দর্শক, বৈঠকের বিষয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছে তার সাথে। অপু, ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক তো কিছুক্ষণ আগে শেষ হয়েছে, তো দলটির নেতারা গণমাধ্যমকে কি জানিয়েছেন, এই বিষয়ে কি তথ্য আছে জানাবেন? সৌদা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, এর আগে কিন্তু একটি সংবাদে আমরা যুক্ত হয়ে কিন্তু জানাচ্ছিলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং বিএনপির যে দ্বিতীয় দফার যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু জানাচ্ছিলাম। তো এখনকার মতো আসলে প্রথম সেশনে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ দীর্ঘ 3.5 ঘন্টা যে বৈঠকটি আসলে চলমান ছিল, এরপরে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর নজরুল ইসলাম খান, এবং তিনি আসলে গণমাধ্যম কর্মীদের কাছে একটা বিষয় জানিয়েছেন যে বাকশালের রাজনীতি বিএনপি কখনোই করে না এবং এটা কখনোই সমর্থন করে না, সেটি তিনি জানিয়েছেন। এবং বিএনপি চায় এটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। এর পরপর কিন্তু আসলে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম একজন সদস্য মানে সালাউদ্দিন আহমেদ চৌধুরী। তিনি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে যে বিষয় পয়েন্ট আউটগুলো আসলে আমি একটু নির্দিষ্ট করে একটু জানাতে চাই, যে বলেছেন উনি একটা জিনিস বলেছেন যে বিচার বিভাগের যে স্বাধীনতার কথাটা বলেছেন সেটি যেন অক্ষুণ্ণ থাকে, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও মানুষের যে মৌলিক অধিকার, অর্থাৎ প্রজাতন্ত্রের যে অধিকারটুকু, সেটি যেন সংরক্ষণ থাকে এবং বলবৎ থাকে। আর এবং পঞ্চদশ সংশোধনী সহ যে নির্বাচনী ব্যবস্থা, যে গণতন্ত্র যে পুনরুদ্ধারের বিষয়টি, এবং সেখানে যে কিছু সংযোজন বিয়োজনের বিষয় রয়েছে, সেই বিষয়গুলো যেন করা হয়, সে বিষয়ে কিন্তু তারা ঐক্যমত্য কমিশনের কাছে তারা অবহিত করেছেন। এবং বিশেষ করে যে 4টি বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন, তার মধ্যে কিন্তু দুর্নীতি, নির্বাচন ব্যবস্থাপনা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, এবং বিচার বিভাগের যে সংস্কৃতিহীনতার যে দীর্ঘদিনের যে একটা অভিজ্ঞতা মানুষের, সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসার জন্য তারা কিছু সুপারিশও করেছেন। এছাড়া বিএনপি বলছেন যে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যতই আলোচনা হোক না কেন, যতই সমালোচনা হোক না কেন, একটাই চ্যালেঞ্জ, যে একটি নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া, যাতে করে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পায়, যেটা অতীতে আসলে কখনো হয়নি। পাশাপাশি আরেকটি তিনি জানিয়েছেন যে যে কোনোই মানে দলেই থাক না কেন, অবশ্যই যেন প্রধানমন্ত্রী 2বারের বেশি থাকতে না পারে, সেই বিষয়টি তারা জানিয়েছেন। এছাড়াও আরও অনেক বিষয় নিয়ে তারা কথা বলেছেন। তবে সর্বশেষ যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন, যে নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া গেলেই বাংলাদেশের যে গণতন্ত্র, সেটি যেমন একদিকে প্রতিষ্ঠা হবে, তেমনই যে আলোচনা চলমান রয়েছে, সেই আলোচনা ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা সম্ভব। আর দ্বিতীয় সেশনের পরেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবে, তখন আমরা হয়তো আরও নির্দিষ্ট করে জানাতে পারবো যে আসলে বিএনপির সাথে যে বৈঠক চলছে ঐক্যমত্য কমিশনের, আর সর্বশেষ পরিস্থিতিতে আলোচনায় কোন ঐক্যমতে তারা পৌঁছেছেন। তো এটাই ছিল সদা আমার কাছ থেকে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ।